লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী তুমি ঠিক আছে তো? গৌরী 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 তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না গৌরী। এই তো আমি গৌরী, এই তো। গৌরী গৌরী হ্যাঁ বলো। তনু তুমি কোথায়? আমি এই তো বাড়ি ফিরছি এখন। সেটা বোধহয় তোমার পক্ষে ভালো হবে না, তুমি এখন বাড়ি ফেরো না। মানে কেন, কি হলো আবার? তুমি বোধহয় জানো না, গৌরীকে ঈশান উদ্ধার করে ফেলেছে। ও আচ্ছা, তাই নাকি? এ তো খুবই ভালো খবর। থামো, আমার সঙ্গে বেশি চালাকি করার চেষ্টা করো না। আমি খুব ভালো করে জানি শৈল আর তুমি মিলেই এই অপকর্মটি করেছো। শৈলর বোধ বুদ্ধির উপর আমার কোনোদিনই ভরসা ছিল না, কিন্তু তোমার বোধ বুদ্ধি যে লোপ পেয়েছে সেটা বেশ ভালোই বুঝতে পারছি। কাকাবাবু, তুমি এই কথা বলছো কেন? গৌরী যদি একবার চোখ খোলে তাহলে তোমার কপালে দুঃখ আছে অতনু। না না কাকাবাবু, তুমি তুমি বেকার এত চিন্তা করছো। বিশ্বাস করে আমি এমন ব্যবস্থা করেছি না, গৌরী গৌরী এই জীবনে আর চোখ করে তাকাতে পারবে না। আমি তোমাকে বলছি তুমি এখন এসো না, এরপর তুমি যা ভালো বুঝো তাই করো। ঈশান গৌরীকে খুঁজে পেয়েছে সে তো না হয় বুঝলাম, গৌরী বেঁচে আছে না মারা গেছে সেটা জানা আমার বেশি দরকার। গৌরী চোখ খোলো, গৌরী 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 আমার দিকে তাকাও। গৌরী বিশ্বাস করো, তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। গৌরী তোমাকে উঠতেই হবে। গৌরী তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। গৌরী গৌরী প্লিজ ওঠো, আমি ছেড়ে চেও না। গৌরী 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 ও দাদা ভাই, বৌদি তো সাড়া দিচ্ছে না, কি হবে? বৌদি ঠিক হয়ে যাবে তো? চিকু চিকু বাবা এভাবে কাঁদিস না, দাদা ভাই তো আছে, দাদা ভাই তো ডাক্তার, ঠিক করে তুলবে গৌরীকে, দেখিস। গৌরীকে নিয়ে এভাবে এখানে বসে থাকবি নাকি?
ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, একবার চেষ্টা করতে হবে। চল না, এখানে বসে থেকে লাভ নেই, সময় নষ্ট হচ্ছে। তুমি তো ডক্টর, তুমি কি বুঝছো যে গৌরীর এখানে ট্রিটমেন্ট সম্ভব? গৌরী কোথাও যাবে না, গৌরীকে আমি কিছুতেই হাতছাড়া করবো না। গৌরী শুধু আমার কাছে থাকবে, শুধু আমার কাছে থাকবে। কিন্তু ভাই, নীলা একটু এদিকে এসো। গৌরী আমার দিকে তাকাও। গৌরী, গৌরী, গৌরী। বলছে যে এইভাবে গৌরীকে ওখানে ফেলে রাখলে তো ওকে বাঁচানো যাবে না। শান ডাক্তার আমি মানছি, কিন্তু ওর তো মাথা ঠিক নেই। কি করবো বলো তো নীলা, তুমি তো দেখতেই পাচ্ছ শান কোনো কথাই শুনতে চাইছে না। আমি তো একটা অন্য কথা ভাবছি, হসপিটালে নিয়ে গিয়েও কি কোনো লাভ হবে? যা মনে হচ্ছে শান্তর পালসও খুঁজে পাচ্ছে না। ছোটকা প্লিজ এরকম বলিস না, আমাদের তো একটা চেষ্টা করতে হবে, কিছু তো একটা করতে হবে ছোটকা। কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না, এটাই বুঝতে পারছি না যে ও কি করে কোল্ড স্টোরেজে গেল, কি করে আটকে গেল ওখানে। গৌরী চোখ খোলো। গৌরী যে সাড়া দিচ্ছে না সাধু বাবা। গৌরী, একমাত্র তুমিই পারবে তাকে ফিরিয়ে আনতে, কারণ তোমার সঙ্গেই তো তার সংযোগ, তোমার কপালের সঙ্গেই জড়িয়ে আছে তোমার স্ত্রীর ভাগ্য। গৌরী আমার দিকে তাকাও। গৌরী চোখ খোলো। গৌরী চোখ খোলো। হে দেবাদিদেব, যবে থেকে তুমি আমাকে স্বপ্নে দেখা দিয়েছো, তবে থেকে আমি তোমাকে তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তুমি যদি আমার এই আরাধনায় এতটুকুও সন্তুষ্ট হয়ে থাকো, তবে আজ আমার প্রার্থনা তোমাকে পূরণ করতেই হবে। আমার সন্তানের সঙ্গে তোমার এক অদ্ভুত সংযোগ, সে সংযোগের মানে বোঝার ক্ষমতা আমার নেই। আমি চিরকাল তাকে ভয় পেয়ে এসেছি, কিন্তু আজ আমি তোমার কাছে ভিক্ষে চাইছি ঠাকুর। তুমি দেখো গৌরী যেন সুস্থভাবে ঘরে ফিরে আসে। আমার ছেলেটা যতবার বিপদে পড়েছে, গৌরী নিজের কথা না ভেবে, নিজের পরোয়া না করে ততবার আমার ছেলের বিপদে ঝাঁপিয়ে পড়েছে। তুমি দেখো ঠাকুর, আজ যেন আমার শান সেভাবে গৌরীকে ফিরিয়ে আনতে পারে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् গৌরী, তুমি ঠিক আছো? গৌরী, আমি জানতাম যে তুমি একদম ঠিক হয়ে যাবে। গৌরী, তুমি আমার কাছ থেকে কোথাও যেতে পারো না। গৌরী, কোথাও না। গৌরী, এই গৌরী তুমি ঠিক আছো তো? আমি এটাই ভাবছি যে এরকম একটা অলৌকিক ঘটনা ঘটলো কি করে, যে মানুষটা সারা রাত ওরকম ফ্রিজের মতো ঠান্ডায় জমেছিল, সে হঠাৎ চোখ খুললো, তাও আবার কোনো ওষুধ ছাড়া। শালাবাবু একটু ভালো করে চেক আপ করো না, আমার তো মাথাতেই ঢুকছে না এটা কি করে সম্ভব। এত অল্প সময় জ্ঞান ফিরে গেল, তুমি একটু ভালো করে দেখো তো। স্বয়ং কৈলাসপতি মহাদেবের যখন ত্রিনয়ন খুলে যায়, তখন সেই তেজের কাছে কোনো বাধাই আর বাধা থাকে না। তার লীলায় অসম্ভব সম্ভব হয়।
তাই তো তোমার জন্যই তোমার স্ত্রী আবার ফিরে এলো। কি সব বাজে বাজে কথা বলছেন আপনি? বাইরে এসে গৌরীর বডি টেম্পারেচার নর্মাল হয়েছে, তাই ওর অর্গানগুলো আবার কাজ করছে। এতে এত বাজে বকার কি আছে? এই ত্রিনয়ন আবার কি? কিন্তু ভাই, তোর কপালে দেখো, দেখ চটকর কপালে একটা ত্রিনয়নের মতো দাগ না? ও দাদা ভাই, ওখান দিয়ে আলো বেরোচ্ছিল, আমি দেখেছি। তারপরেই মৌলি চোখ খুললো। বাবু, আমি তো তোমার জন্যই প্রাণে বেঁচেছি গো। তুমি মায়ের গান করলে বলি তো দরজা খুলে গেল। কিরে শান, কাউকে খুঁজছিস? আরে ওই সাধু বাবা, উনি কোথায় গেলেন? সাধু বাবা তো সত্যি তো, সাধু বাবা তো এখানে নেই। যা, উনি চলে গেলেন কাউকে কিছু না বলে। একবার ওনাকে প্রণামটুকুও করা হলো না যে। হ্যাঁ, আমারও কয়েকটা প্রশ্ন ছিল ওনার কাছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব কথা আবার পরে হবে। এখন বাড়ি চলো সবাই। আপনাকে কারা কিডন্যাপ করেছিল? আপনি কি তাদের কাউকে চেনেন? যা, এখনো বেঁচে আছে? এত কিছুতেও মরল না? সত্যি কই মাছের জান, মারলেও মরে না। কি হয়েছে কি হয়েছে? গৌরীর কি হয়েছে? ও ঠিক আছে তো? ওরে বাবা রে বাবা, আমার যা চিন্তা হচ্ছিল কি বলবো। বাবা, তোর আবার কবে থেকে গৌরীর জন্য চিন্তা হতে শুরু করলো? হ্যাঁ, কোনোদিনও ভাবিনি যে তুই গৌরীর জন্য চিন্তা করবি। গৌরী যে আমার মাথা ব্যথা, তাই মাথা ঘামাতে বাধ্য হচ্ছি। এইভাবে বলছিস কেন? গৌরী আমাদের পরিবারের বৌমা। রাগ করি যাই করি না কেন, ওর ক্ষতি হোক সে তো আমি চাই না, বল। মেচকা, শোনো না, গৌরী এখন ভালো আছে। ঠিক আছে তো? যাক বাবা, একটা বিপদ কাটলো তাহলে। সত্যি কথা বল দেখি, কে এমন শত্রু আছে গৌরীর যে ওকে একেবারে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে? আমারও তো সেই একই প্রশ্ন। আপনাকে যারা কিডন্যাপ করেছিল তাদের মধ্যে কাউকে কি আপনি চিনতে পেরেছেন? না, তাদের কাউকে আমি চিনতে পারিনি। নিশ্চিন্ত? ঠিক আছে, আমি নিজে তদন্ত করব। ঠিক আছে, আজ তাহলে আসি। আচ্ছা মেজদা, একটা কথা বলতো, তুই রাত্রিরে কোথায় ছিলিস? না মানে আমরা গৌরীকে খোঁজার জন্য বেরোচ্ছিলাম, তখন তোর কথা জিজ্ঞেস করলাম, জানতে পারলাম যে তুই নাকি বাড়িতে নেই। একটা কাজে বেরোতে হয়েছিল রে, একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিং ছিল তো, সে অনেক দূর যেতে হয়েছিল আমাকে। আর বলিস না, সে হালি শহর ছাড়িয়ে একটা জায়গা আছে সেইখানে, আমাদের নতুন ক্লায়েন্ট জয়ন্ত পোদ্দার। বাবা, আমি আগে থেকে সুন্দর একটা গল্প সাজিয়ে রেখেছিলাম, কেউ সন্দেহ করবে না।
চল গৌরী, এবার ঘরে চল, একটু বিশ্রাম নিয়ে নে। যাবো ঠাম্মি, কিন্তু তার আগে আমার মেজকার সঙ্গে কিছু কথা আছে। গৌরী, কথাটা তো পরে বললেও হয়, আগে ঘরে চলো, একটু রেস্ট নিয়ে নাও। আমি এখন ঠিক আছি গো ডাক্তারবাবু, আমি একা ঘরে চলে যেতে পারবো। তুমি এরকম কেন করলে মেজকা? কি 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 করেছি কি আমি? তুমি খুব ভালো করে জানো যে আমি কি বলতে চাইছি। এটা কার আমি কিন্তু খুব ভালো করে জানি মেজকা। আমি এবার বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই কোনো অন্যায় করেছো, আর সেটা চাপা দেওয়ার জন্যই আমার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলে তুমি। তোমার দেখছি আঘাত পেয়ে মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে, যা নয় তাই বলে যাচ্ছ না আমাকে। তুমি কি ভেবেছো মেজকা আমি গ্রামের মেয়ে, বোকা, যা বোঝাবে তাই বুঝে যাব, তাই না? মেজকা, আর কাউকে ভয় না করো, অন্তত মাকে একটু ভয় করো। ভুলে যেও না, যে অন্যায় করে মা কিন্তু তাকে ছেড়ে দেয় না। আজ নয়তো কাল তাকে তার ভাগের শাস্তি পেতেই হয়। তোমার কাছে এখনো সময় আছে মেজকা, শুধরে যাও তুমি, নিজের ভুলের জন্য একটু অনুতাপ করো। আমি শুধু চুপ করে গেছি আজ সংসারে শান্তির কথা ভেবে, কিন্তু আমি আর চুপ করে থাকবো না মেজকা। গৌরী, চলো। গৌরী যদি কাউকে কিছু বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি বলেছিলাম অতনু? আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আত্মহত্যারই সামিল। এবার বুঝতে পারছো তো কত বড় ভুল করেছো? আমাকে বাঁচাও কাকাবাবু, আমাকে বাঁচাও, যে করে হোক বাঁচাও। ওই ঈশান যদি একবার জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। বাঁচতে চাইলে গা ঢাকা দাও এখন, তারপর সব ঠান্ডা হলে ফিরে এসো। আচ্ছা, ভালো কথা, আমি তাহলে একটু চেঞ্জ করে আসি। আগে প্রাণে বাঁচো, তারপর জামা কাপড় পালাও এক্ষুনি। সত্যি বলতে ছোট ঠাম্মি, আমরা তো সব আশাই ছেড়ে দিয়েছিলাম, এমনকি ভাইও গৌরীর পালস পাচ্ছিল না। আমরা ওকে হাসপাতালে নিয়েই যেতাম বটে, কিন্তু বিশ্বাস করো আমরা কেউ ভাবতে পারিনি যে গৌরীকে আমরা আবার ফিরে পাবো। আর ঠিক তখনই এই ঘটনাটা ঘটলো জানো। মা ঘুমটা কালী কৃপায় গৌরী আবার ফিরে এসেছে। আমরা সব সময় মাকে ডেকেছি, শুধু মাকে ডেকেছি মন প্রাণ দিয়ে। আমার তো শুনেই বুক ধরপড় করছিল। আজকে অনেক বড় একটা ভাড়া কেটে গেছে। ঠাকুরকে শয়ন দেবার সময় অত কথা ভাবিনি, হঠাৎ করে না প্রদীপটা নিভে গেল, বুকটা কেঁপে উঠেছিল। তখনও তো ভাবিনি আমাদের গৌরী এত বড় একটা বিপদের মধ্যে পড়েছে। বিপদ বলে বিপদ? নীলা যা বললো সেটা তো শুনেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। যাক বাবা, গৌরী ফিরে এসেছে এই ঢের। অনেক খারাপ ব্যবহার করেছি তোর সঙ্গে, অনেক ভালো মন্দ কথা বলেছি, তুই কিন্তু আমার উপর রাগ করে থাকিস না মা। না ছোট ঠাম্মি, তুমি কখনো এমন কথা বলবে না। আমি তোমার উপর কখনো রাগ করে থাকতে পারি? তোমরা সবাই মিলে প্রার্থনা করেছো বলেই তো মা মুখ তুলে চেয়েছে, আর আমি ফিরে এসেছি। নাও তো, অনেক হয়েছে, এবারে চলো একটু বিশ্রাম নেবে, খুব ধকল গেছে তোমার উপর দিয়ে। চল মা, ঘরে গিয়ে শুয়ে পড়বি, চল, আমি তোর জন্য গরম গরম দুধ নিয়ে আসি। হ্যাঁ না ছোট ঠাম্মি, এখন আমি শুতে পারবো না, আমার এখন একটা বড় কাজ আছে।
না গো, আমি জানতাম মা তুমি আমাকে ঠিক রক্ষা করবে, আমি জানতাম গো। তুমি তো জানো আমি নিজের জন্য কখনো কিচ্ছু চাইনি, কিন্তু তুমি তাও আমাকে রক্ষা করেছো গো। কিন্তু তুমি কিভাবে রক্ষা করলে আমি এখনো বুঝতে পারছি না গো, কেমন জানি রহস্য থেকে গেল। সত্যি এটা একটা রহস্য। এমন কিছু ঘটনা ঘটলো যেটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে একটু সময় লাগবে। যাকে ও মা, আমার না খুব ইচ্ছে হচ্ছে গো, আজ আমি নিজে হাতে আরতি করব। তুই আগুনের মধ্যে হাত জোর করে তপস্যা করিসনি? আরে না, আমি এগুলো কিচ্ছু করিনি। তাহলে তোর হাত পড়লো কি করে? তুই অঙ্গারের ওপর দিয়েও হেঁটেছিস, তাই তোর পায়ে ফোস্কা পড়ে গেছে। ছটকর কপালে একটা ত্রিনয়নের মতো দাগ না? ও দাদা ভাই, ওখান দিয়ে আলো বেরোচ্ছিল, আমি দেখেছি। গরিব গরিব, সব কি হচ্ছে বলো তো? ওই সাপের ঘটনাটার পর থেকে আমার এই গলার দাগটা যাচ্ছে না। তারপর তারপর তোমার কপালের সাথে কপাল ছোঁয়ানোর পর আমি ঠিক জানি না কি হলো, কিন্তু তারপর থেকে কপালের এই দাগটা যাচ্ছে না। এগুলো কি হচ্ছে বলো তো? খুব আশ্চর্য না? এতে আশ্চর্যের কি আছে ডাক্তারবাবু? মানে আশ্চর্যের কিছু নেই, হঠাৎ এরকম কয়েকটা দাগ। কারণটা তো আমি জানি ডাক্তারবাবু, সেই জন্য আমি আশ্চর্য হচ্ছি না। মানে তুমি জানো এগুলো কেন হচ্ছে? কেন হচ্ছে গৌরী, কি কারণ? কারণ তুমি মহাদেব, নীলকণ্ঠ। তোমার এই ত্রিনয়ন আর গলার নীলকণ্ঠই তো তার প্রমাণ দিচ্ছে।